আপনি দেখবেন যে অনেক সময় সোশ্যাল মিডিয়া, ফেসবুক অথবা পত্রপত্রিকায় অনেক আসে যে খাবারে ভেজাল, অথবা এই খাবারের ভেজালের কারণে কি হচ্ছে, ক্যান্সার তৈরি হচ্ছে। তো একটা উদাহরণ দিই, যে একদল বিজ্ঞানী বাংলাদেশের কিছু ফুড আর ইন্ডিয়ার কিছু ফুড অথবা ফ্রুটস, মেইনলি ফল, এই ফল পরীক্ষা করেছে। ফল পরীক্ষা করে ওরা এটার মধ্যে কেমিক্যাল যেটা পরীক্ষা করে পেয়েছে যে ইন্ডিয়ার এই ফলের যে মধ্যে থেকে বাংলাদেশের ফলে প্রায় 70 টাইমস বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে। তার মানে আমরা যে এই ফলগুলোকে ঠিক রাখার জন্য যে ধরনের কেমিক্যালসগুলো দেই, এই কেমিক্যালসগুলো যে পরিমাণ দেওয়া উচিত সে পরিমাণের চেয়ে ওই গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের ফলের মধ্যে এই পরিমাণটা অনেক বেশি আছে। এবং এটাকে যদি আমরা আরো ভালো মতো দেখি তাহলে দেখবেন যে এই কেমিক্যালসগুলো ইউজুয়ালি বডির মধ্যে অনেক ধরনের চেঞ্জ নিয়ে আসে। যেমন আমাদের যত খাবার আছে, সেটা শাক সবজি থেকে শুরু করে যত ফলমূল আছে, এগুলো যে কৃষকরা যে জমিতে জন্মান, ওই জমিতে তারা কি করে, যে নর্মাল সার না দিয়ে কি করে, যে কেমিক্যাল সারগুলো ইউজ করেন। এই কেমিক্যালসগুলো ইউজ করে এগুলো গ্রোথ বাড়ানো হয় এবং ফলন বাড়ানো হয়। কিন্তু এই ফলন বাড়ার সাথে সাথে এই খাবারগুলোর মধ্যেও কিন্তু ওই কেমিক্যালসগুলো চলে আসে, এবং এই কেমিক্যালসগুলো সবগুলোই আমাদের বডিতে ক্ষতিকর বস্তু হিসেবে চিহ্নিত, এবং এগুলো ক্যান্সারের অন্যতম উপাদান এবং কারণ হিসেবে চিহ্নিত হয়ে আছে। সুতরাং যতখানি পারা যায় অর্গানিক, যে জায়গায় একদম সার দিয়ে কাজ করা হয়েছে এবং ভালো মতো ওইটা পরিচর্যা করা হয়েছে, ওরকম যদি আমরা কোনো জায়গা থেকে জানি তাহলে ওরকম খাবার গ্রহণ করাই ভালো। যতখানি পারা যায় এই জিনিস, বাইরের বা যেগুলো খাবার আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকতে পারে সেগুলো বাদ দিয়ে চলাই ভালো।